অন্ধকার ঘরে এক কোণে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে তে। মুখে জলের ছিটা পড়তে আস্তে আস্তে টিপ টিপ করে চোখ খুলে তাকাইতে দেখে কিছু দূরে বসে আছে ভুগাম। ভুগাম এগিয়ে এসে তের সামনে হাঁটু করে বসে, জল খামচে ধরে দাঁতের দাঁত চেপে জিজ্ঞাসা করে, ওহো, অবশেষে জ্ঞান ফিরেছে তাহলে? স্যার আমায় জানোয়ার, একেবারে ছবি না আমায়। কেন আমাকে এখানে নিয়ে এসেছিস? বাবা, তেজ আছে ভালোই দেখছি। তা তে যখন জিজ্ঞাসাই করছো, বলেই দিই আমি এখানে তোমাকে তুলে নিয়ে এসেছি তোমায় বিয়ে করব বলে। মানে কি বাজে বকছিস? যেতে দে আমায়। যেতে দেওয়ার জন্য তো নিয়ে আসিনি তে। আমি অলরেডি বিবাহিত, তোমার ইচ্ছা কোনোদিন পূরণ হওয়ার নয়। হবে হবে, আমার ইচ্ছা পূরণ হবে। তোকে মেরে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে জাঙ্কুকের কাছ থেকে তোকে ডিভোর্স দেওয়াবো। তারপর তোকে বিয়ে করে আমি ফ্রান্সে চলে যাব। তখন কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। আমার ভালোবাসাকে তুই মূল্য দিস না, তাই না? আমার আগেও তোর কাছে ওই লিমিনহো ছিল। কোথায় গেল? মেরে দেওয়া করালাম তো। মানে লিমিনহোকে মেরে দেওয়া করালে মানে? তোর মনে আছে ফ্রান্সে আমি তোকে যখন প্রপোজ করেছিলাম তখন তুই কি বলেছিলি? বলেছিলি যে তুই আমাকে ওই নজরে দেখিস না। আমি একটা সুযোগ চেয়েছিলাম, তুই সেটাও দিসনি। কেন? কারণ তখন তুই লিমিনহোর প্রেমের মতো। আমার মাথায় জেদ চেপে যায়। তোর সাহস কি করে হয় আমাকে রিজেক্ট করার? নাইট ক্লাবে যখন জাঙ্কুক টাকার পরিবর্তে এক রাতের জন্য তোকে চাইলো, তখন আমি হাতে চাঁদ পেয়ে গেলাম। সুযোগ ছিল তোকে জব্দ করার। আমি জানতাম যে ওই রাতের পর তোর মানসিক অবস্থা বিধ্বস্ত হয়ে যাবে। আর এই জাঙ্কুকের প্রস্তাবে ইউনো তো নানা করছিল, কিন্তু আমি ওকে ইনফ্লুয়েন্স করি। ভেবেছিলাম এক রাত ফুর্তি মেরে জাঙ্কুক তোকে ছেড়ে দেবে, আর তুইও সতীত্ব হারানোর কষ্টে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবি। কিন্তু সবই আমার কপাল। জাঙ্কুক সেই রাতের পর তোর জন্য যেন পাগল হয়ে গেল। জাঙ্কুক যে কি পরিমাণ সাইকো সেটা আমার ততদিনে জানা হয়ে গেছে। অন্যদিকে তোর মনেও তখন লিমিনহোর জন্য একটু হলেও ফিলিং ছিল। তখন আমি ফোন দিয়ে আটলাম। নানাজানের কাছে আমার বন্ধু ভাই হিসাবে লিমিনহোর ছবি নিয়ে যাই, তোর জন্য সম্বন্ধ নিয়ে যেতে বলি। নানাজান আমার কথা শুনে তাই করেন। আর আমি সেই প্ল্যানটা করেছিলাম, শেষ পর্যন্ত সেটাও হলো। লিমিনহোকে জাঙ্কুক মেরে ফেলে কবুল বলার আগেই। এগুলো সব তোমার প্ল্যান ছিল? একটু ভুল করছিস। আমি শুধু ইনফ্লুয়েন্স করেছি, তোর ভাইয়াকে ফোর্স করিনি তোকে বেঁচে দেওয়ার জন্য। ওটা তোর ভাইয়েরই সিদ্ধান্ত। আর জাঙ্কুকের তোর প্রতি সাইকোগিরিকে আমি নিজের স্বার্থে ব্যবহার করেছি। সি ভুগাম ভাইয়া, সি, তুমি যে এতটা নিচে নামতে পারো আমি ভাবতেই পারছি না। প্লিজ আমায় যেতে দাও, ছেড়ে দাও আমায় বলছি। এই মেয়ে, এত চিৎকার করছিস কেন? আরে ওই জাঙ্কুক চৌধুরীর থেকে বেশি ভালোবাসবো তোকে। আমার চাই না তোমার ভালোবাসা, চাই না তোমার ভালোবাসা আমার। উত্তরে ভুগাম খামচে ধরে তের চুলের মুঠো। আহ, লাগছে। এটুকুতেই ব্যথা পেলে হবে সোনা? আমাকে রিজেক্ট করার শাস্তি হিসেবে তোকে তো তিলে তিলে ব্যথা পেতে হবে। আমি শো করে একটা তীর তের কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। তীরের ছোঁয়ায় তের ডান কানের দুলটাও দুলে ওঠে। তীর সোজা গিয়ে লাগে ভুগামের বাম চোখে। সঙ্গে সঙ্গে চোখ দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে আসে। চোখের সামনে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে চোখ বন্ধ করে নেয় তে। হাত দিয়ে বাম চোখ চেপে ধরে মাটিতে ছটপট করে কাতরাতে থাকে ভুগাম। দড়াম করে দরজা খুলে যাওয়ায় সামনে তাকায় তে। সামনে দাঁড়ানো অ্যাশ কালারের স্যুট পরিহিত পুরুষটির মুখ চোখের সামনে পরিষ্কার হতেই তের চোখ খুশিতে চিকচিক করে ওঠে। জাঙ্কুক বলেই ডুকরে কেঁদে ওঠে সে। এগিয়ে যায় স্বামীর কাছে, স্বামীর বুকে নিরাপদ আশ্রয় পেতে। কিন্তু মাঝপথেই জাঙ্কুক তাকে হাত দিয়ে থামিয়ে দেয়। চান, এক কুত্তার বাচ্চা ভুগামকে নিয়ে যা আমার পুরানো কারখানায়, ওর উপর স্পেশাল ট্রিটমেন্ট চালু করতে বল ওদের। জাঙ্কুক এগিয়ে গিয়ে ভুগামের সামনে হাঁটু গেড়ে বসে। বড্ড বেশি ভুল করে ফেলেছিস ভুগাম, বড্ড বেশি ভুল। আমার বক্ষ পিঞ্জরার দিকে হাত বাড়িয়েছিস। তোর এই হাত আমি ঠুস ঠুস করে পরপর দুটি গুলির শব্দে কান চেপে ধরে তে। ভুগামের আর্তনাদ কানে আসতে আস্তে আস্তে চোখ খুলে তাকায় সে। দেখে জাঙ্কুকের বন্দুক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ভুগামের ডান হাতের তালুতে গুলি করেছে সে।
হাতটা একেবারে থেতলে গেছে, যে তাকানো যাচ্ছে না। জাঙ্কুকের লোকেরা ভুকামকে নিয়ে চলে যায়। ভুকাম তের কাছে এগিয়ে আসে, নিজের বন্দুক দিয়ে তের গালে স্লাইড করে। থুতনি উঁচু করে তুলে বলে, আমার থেকে যে তোমায় দূরে করার চেষ্টা করবে তাকে আমি চিরতরে এই দুনিয়া থেকে সরিয়ে দেব সুইটহার্ট। তোমার ফুবুকে বলো তার ছেলে বাড়িতে ফিরবে ঠিকই, কিন্তু নিজের পায়ে না। জাঙ্কুক হনহন করে বেরিয়ে যায়। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তে। তাহলে কি জাঙ্কুক ভুকাম ভাইকে প্রাণেই মেরে দেবে? চলুন ম্যাডাম, স্যার আপনার জন্য ওয়েট করছে। চানের কথায় ভাবনার ছেদ পড়ে তের। রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। সকালে চোখের উপর সূর্যের আলো পড়তেই চোখ মেলে তাকায় ইয়োনো। রুমের বারান্দায় গিয়ে তার চোখ আটকে যায়। গোলাপি শাড়িতেই লুসিকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। গোলাপি রংটা যেন লুসির ফর্সা শরীরের সাথে মিশে যাচ্ছে। বিছানা থেকে উঠে লুসির পিছনে গিয়ে দাঁড়ায় ইয়োনো। পিছন থেকে জড়িয়ে ধরে লুসির ভেজা চুলে মুখ ডুবাই ইয়োনো। হঠাৎ স্পর্শ করায় চমকে ওঠে লুসি। থতমত খেয়ে পিছনে ঘুরতে গেলে আটকে দেয় ইয়োনো। চুল থেকে নেমে আসে লুসির গলায়। আপনি উঠে পড়েছেন ইয়োনো? ডাকলেন না কেন আমাকে? ডাকলে কি করতে? কালকের রাতের মতো সুখ দিতে বুঝি? লুসি অস্বস্তিতে কেঁপে কেঁপে উঠতে থাকে। ধ্যাত, এত কাঁপাকাঁপি করছো কেন? চুপচাপ দাঁড়াতে পারছো না? সকাল সকাল এসব না করলে নয়। আম্মু এসেছিল একবার ডাকতে, এবার নিচে না গেলে দাদাজান হয়তো রাগ করবে। ইয়োনো মুখ তুলে জিজ্ঞাসা করে, আম্মু এসেছিল? তো সেটা আগে বলবা না তুমি? আমাকে 5 মিনিট দাও, আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে একসাথে নিচে যাব। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসে ইয়োনো। আপনি কি এখনো জিমিনকে ভালোবাসেন? লুসির কথায় চমকে তাকায় ইয়োনো। কি বলছে এসব লুসি? তার মানে ও জানে জিমিন আর ওর ব্যাপারে? ভাবতে থাকে ইয়োনো। হ্যাঁ, হতে পারে সে জিমিনকে ভালোবাসতো, কিন্তু সেটা তো ওর অতীত। জিমিনকে আর কোনোদিনই ওর হবার নয়। তাই জিমিনের জন্য লুসির মতো সুন্দর রূপ যৌবনের অধিকারীকে হাতছাড়া করা বা চেটিয়ে ফেলার কোনো মানেই হয় না। আর তাছাড়াও লুসির বাবার সাহায্যে যদি নিজেদের ব্যবসার হেল্প করতে পারে, তাহলে নিজেরাও সেই দাদাজানের কাছেও ভালো ও যোগ্য উত্তরসূরি হিসেবে প্রকাশ করতে পারবে। ভেবেচিন্তে উত্তর দেয় সে। হঠাৎ এই প্রশ্ন কেন লুসি? না, আসলে আপনি তো এখনো পর্যন্ত একবারও বললেন না যে আমাকে ভালোবাসেন, অথচ গত রাতে তুমি আমার বর্তমান, ভবিষ্যৎ লুসি। আর ও আমার জীবনের অতীতের কোনো স্থান নেই। আর আমি মনে করি আমার জন্য তোমার থেকে ভালো স্ত্রী অন্য কেউ হতে পারবে না। ও, শুধু আমি আপনার যোগ্য বলেই বিয়ে করলেন? ভালোবাসেন না আমায়? উত্তরে মুচকি হেসে ইয়োনো জড়িয়ে ধরে লুসিকে। কপালে একটা গভীর চুমু এঁকে দেয় তার। হাতের ওসিলায় লুসির মুখ নিয়ে বলে, তুমি আমার অর্ধাঙ্গিনী লুসি। তোমাকে ভালো না বেসেই থাকা যায় না। আমি তোমার সত্যি যে কবে ভালোবেসে ফেলেছি সেটা আমি বুঝতেই পারিনি। আই লাভ ইউ লুসি, আই লাভ ইউ। এবার নিচে চলো, সবাই ওয়েট করছে। বাড়িতে এসে থেকে জাঙ্কুক তের সাথে কোনো কথাই বলেনি। তে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। উপায় না পেয়ে অবশেষে পথ আগলে ধরে জাঙ্কুকের। আপনি কেন এমন করছেন জাঙ্কুক? কি করেছি আমি? রাস্তা ছাড়ো তে। আগে আমার উত্তর দিন। বললাম না রাস্তা ছাড়ো? আমিও বললাম আগে আমার উত্তর দিন। সবসময় তুমি জেদ করে যাবে সেটা তো হয় না। এই জেদ আমি আপনার কাছ থেকেই শিখেছি। ওই কথাই আছে না, সঙ্গ দেশে লোহা ভাসে? এটাই হয়েছে আমার সাথে। ফাজলামি হচ্ছে। আজ আমার বোনেদের রিসেপশন, আজ আমার কাজ আছে। রাস্তা ছাড়ো। বললাম তো ছাড়বো না। আগে আমার উত্তর দিন। এসে থেকে ইগনোর করেছেন কেন? জাঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তের চোয়াল খামচে ধরে ঠেলতে ঠেলতে দেওয়ালের সাথে চেপে ধরে জাঙ্কুক। যত ভাবছি যে না, বাড়ি ভর্তি মেহমান, কোনো ঝামেলা করবো না। তোমার তো আর তর সইছে না, তাই না বেব? লাগছে, ছাড়ুন জাঙ্কুক। জাঙ্কুক উত্তরে তের ঠোঁট কামড়ে ধরে। তে ধাক্কাতে থাকে জাঙ্কুককে। কিছুক্ষণ পর তেকে ছেড়ে সরে আসে জাঙ্কুক। তে আয়নার সামনে গিয়ে দেখে তার ঠোঁট কেটে রক্ত পড়ছে। মাথায় রাগ চড়ে বসে তার। জাঙ্কুকের সামনে গিয়ে জাঙ্কুকের কলার ধরে টেনে নিয়ে আসে।
জাঙ্কুককে অবাক করে দিয়ে নিজে থেকে কামড়ে ধরে জাঙ্কুকের ঠোঁট, দাঁতে করে পিষে দিতে থাকে জাঙ্কুকের উচ্চ গোলাপি ঠোঁট জোড়া। অনেকক্ষণ যাবৎ স্বামীর ঠোঁটের ওপর অত্যাচার চালানোর পর স্বামীকে ছেড়ে হাঁপাতে থাকে তে। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে আছে তের দিকে, ঠোঁটে হাত দিয়ে দেখে তার ঠোঁটের অবস্থাও তের নিজে কি বিপদ। সরি হাসি লেগে গেছিল, কি করব বলো, যখনই রোমান্টিক কোনো কিছু হয় তখনই হাসি লাগে। যাই হোক, চলো গল্পে ফিরি। ঠোঁটে হাত দিয়ে দেখে তার ঠোঁটের অবস্থাও তে নিজের ঠোঁটের মতন করে ছেড়েছে। আর ইউ ক্রেজি তে, এটা কি ছিল? ফিট ফর ট্যাগ ছিল মিস্টার জন জাঙ্কুক চৌধুরী। আর এবার থেকে এটাই হবে, আমাকে কামড়ালে আমিও আপনাকে কামড়াবো, আমাকে চড় মারলে আমিও আপনাকে মারবো। সাইকোগিরি কি একা আপনিই পারেন? আপনি যদি জাঙ্কুক চৌধুরী হন তাহলে আমিও জাঙ্কুক চৌধুরীর স্ত্রী, এটা ভুলে যাবেন না। জাঙ্কুক অবাক হয়ে দেখতে থাকে তের নতুন রূপ। কোথায় যাচ্ছেন চৌধুরী সাহেব? বৌজান, আমি একটু আসছি। মেয়ের কাছে যাচ্ছেন, সেটা কি বলে যাওয়া যায় না চৌধুরী সাহেব? জিসু কি আমার মেয়ে নয়? আমাকে কি সঙ্গে নেওয়া যায় না? তুমি যাবে সঙ্গে? কেন? জিসু কি খালি আপনারই মেয়ে, আমার মেয়ে নয়? সেই কোন ছোটতে যখন একদিন বয়স। জাঙ্কুক আর জিসু, আপনি ছোট্ট যমজ বাচ্চা দুটিকে আমার কোলে দিয়ে বলেছিলেন, জিন এই নাও আমাদের প্রথম সন্তানী। সেই দিন ওদের দুই যমজ ভাই বোনকে কোলে নিয়ে আমার মনে হয়েছিল যেন সেদিন আমার সংসার পরিপূর্ণ হলো। তারপরে আমার গর্ভে সুগা, নেন্সি আর লুসি আসে, কিন্তু পেটে না ধরলেও আমার প্রথম সন্তান সর্বদা জিসু আর জাঙ্কুকে ছিল, ও আছে, থাকবে। তোমাকে আমার জন্য অনেক কষ্ট পেতে হয়েছে বলো বৌজান। আপনি আমাকে জাঙ্কুক আর জিসুর মতো সন্তানের মা বানিয়েছেন। ওরা আমাকে আমার পেটের ছেলে মেয়েদের থেকেও বেশি ভালোবাসে। এর থেকে বড় পাওয়া কি জীবনে আর কিছু হতে পারে? আচ্ছা জিন, জিসুর ব্যাপারে তে আর কিছু জানে নাকি? না, তবে জাঙ্কুক তেকে বলেছে যে জিসু মারা গেছে অনেক বছর আগে। আমার মেয়েটা তো মরেই গেছে, বেঁচে আছে শুধু তার শরীরটা। এমনভাবে কেন বলছেন আপনি? আমাদের জিসু একদিন ঠিক কোমা থেকে বেরিয়ে আসবে। ওর ভাইয়েরা ওর জন্য এত কিছু করছে। জিসু নিজের চোখে দেখবে নিজের পাপীদের শাস্তি পেতে।